Hello viewers, welcome to my YouTube channel Siva Online and CSC Press. সকলকে স্বাগত। তোমাদের একটি ভিডিও আপডেট রাজ্যের পুরনো ও নতুন ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণ এবং পুনর্বৈধকরণ পুনঃপ্রদানের নতুন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সে সম্পর্কে একটি ভিডিও কয়েকদিন ধরে আমি দিব ভাবছি, কিন্তু তোমাদের অনেক কারো ফোন আসছে যে কি করতে হবে, কি করলে কি হবে। তো প্রথমে আমি বলতে চাইবো, যাদের ওবিসি সার্টিফিকেট অলরেডি রয়েছে এবং ডিজিটাল সার্টিফিকেট রয়েছে তাদেরকে প্রথমে রিভ্যালিডেশন করতে হবে, অর্থাৎ পোর্টালের মাধ্যমে পুনঃবৈধকরণ। এটা অবশ্যই সকলকে করতে হবে। যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, ডিজিটাল সার্টিফিকেট যাদের রয়েছে তাদের প্রত্যেককে। আর যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, অর্থাৎ যাদের ক্যাটাগরি এ থেকে বি আর বি থেকে এ যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদেরকে অবশ্যই রিভ্যালিডেশন করে তাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। এবং যারা নতুনভাবে ওবিসির আবেদন করতে চাইছে, আমি লিস্ট অলরেডি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে নিবে কমেন্টে যে কারা ওবিসি বি এবং কারা ওবিসি এ। এবং উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ঘোষ, গোয়ালা, গোপী, বল্লভ যে ক্যাটাগরি রয়েছে তারা বিতে ছিল, তারা কিন্তু এখন এতে এসছে। তাহলে তাদের যদি ডিজিটাল সার্টিফিকেট থাকে তাদের প্রথমে রিভ্যালিডেশন করতে হবে, অর্থাৎ পোর্টালের মাধ্যমে তাকে অ্যাপ্লিকেশন করে আবার তাকে বি থেকে এ যেতে হবে। আবার উদাহরণস্বরূপ আমি বলছি, এ ক্যাটাগরির মধ্যে শেরশাবাদিয়া, তাদের কিন্তু এ ক্যাটাগরি ছিল ওবিসি এ, তাদের কি হয়েছে, তাদের ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে বি হয়েছে। তো তাদের ক্ষেত্রে সেম প্রসেস তাদেরকে এইভাবে করতে হবে। ওবিসি সার্টিফিকেট কেন পুনঃবৈধকরণ বা পুনঃপ্রদান জরুরি? ওবিসি সার্টিফিকেটে বৈধতা প্রমাণ করা প্রার্থীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যাচাই করার জন্য আবশ্যক হয়ে থাকে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি, উচ্চশিক্ষায় সংরক্ষণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এনসিএল, যাকে নন ক্রিমিয়াল লেয়ার বলা হয়, সার্টিফিকেট একটি বাধ্যতামূলক নথি হিসাবে দেখা হয়। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কিছু সম্প্রদায়ের ওবিসি স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। সেই অনুযায়ী যেসব সম্প্রদায় পূর্বে তালিকাভুক্ত ছিল তাদের জন্য পুনঃবৈধকরণ, এবং যাদের নাম সাময়িক বাতিল হয়েছিল কিন্তু এখন সে তালিকাভুক্ত হয়েছে তাদের পুনঃপ্রদানের কথা বলা হয়েছে। আর যাদেরটা বাদ দিয়েছে আবার তালিকার মধ্যে এসছে, অর্থাৎ যাদের ছিল না নতুন তালিকার মধ্যে এসছে, তাদের প্রত্যেককে নতুনভাবে সার্টিফিকেট করতে হবে। তাহলে আমি প্রথমে জানবো পুনঃবৈধকরণ বনাম পুনঃপ্রদান পার্থক্য কী। ৬৬টি সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন, এই সমস্ত সম্প্রদায়গুলি আগে থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং এমনকি তাদের নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস এখনও সক্রিয় আছে। তাদের শুধু বর্তমান সার্টিফিকেটকে নবায়ন করতে হবে। এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে সে করতে পারবে। তো অনলাইনে করার জন্য কোথাও যেতে হবে না, সরাসরি তোমাদের জন্য আমি রয়েছি সিভা অনলাইন অ্যান্ড সিএসসি প্রেস। অর্থাৎ ফোনে তোমরা যদি কল করে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে করতে চাও তাহলে সেই সমস্ত সুবিধা রয়েছে। তারপরে যেটা বলছি, রিইস্যু ৭৪টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান। এই সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে ফের নতুনভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ যারা সম্প্রদায় ভুক্ত ছিল, বাতিল হয়েছিল, আবার নতুন করে কিছু সম্প্রদায় অ্যাড হয়েছে, তাদের প্রত্যেককে বাতিল যারা ছিল তাদের প্রত্যেককে নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং সমস্ত নথি ভালোভাবে জেরক্স করে অনলাইন ফর্ম ফিল আপ সহ জমা দিতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে আমি অবশ্যই আমার নিজের কমেন্ট বক্সে দিয়েছি, তোমরা দেখে নাও। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সিভা অনলাইন আর সিএসসি প্রেস গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো। এবং আরও কিছু জানার থাকলে আমার গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও, সিভা অনলাইন আর সিএসসি প্রেস। সকলকে ধন্যবাদ। পরবর্তী আপডেট ওবিসির জন্য আবারও আসছে। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কীভাবে করতে হবে, কী কী প্রসেসে করতে হবে, পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই সকলে দেখার জন্য ওয়েট করো।